খাসিস পেট বিষাবে, পেট ফেলে দে নাহলে পেট বিষাবে। হ্যাঁ ফেল দে, থুপেলা ভালো করে থুপেলা। মুখকান মুছিলো ভালো করে মুছ, পিছন না গামছা মুছে যা। যা সকালে ঘুম থেকে উঠিয়ে ভাইয়ের এই দুষ্টুমিগুলো দেখিয়া মনটা একদম ভালো হয়ে গেল। আসলে এইটা মোর একদম ছোট্ট ভাই, আর ইনার দুষ্টুমির কোনো শেষ নেই। প্রত্যেকদিন সকালে আসিয়া আমার বিলিলের সাথে খেলা খেলায়। কোলাম দেখতো একটা। আর দেখো হাঁসগুলোর কাণ্ড, বাড়ির দৌলত একটা এত বড় নদী থাকতে মোর নদী না যে রাস্তা অবরোধ করতে অল্প জল জমি আছে, এটা কিনা গা ধুবা ধরছে। আসলে ইমা যেটাখানে অল্প জল জমি থাকে ওটাখানে উমার গা ধোয়, উমার আনন্দের কোনো সীমে থাকে না জল জমা থাকলে। তো শুভ সকাল বন্ধুগুলা, মুই হিমানি আর মোর আরও একটা নতুন ব্লগত তোমার লাগ সব্বাকে স্বাগত আর মেল্লা ভালোবাসা। তো কেমন আছেন তোমরা সবাই? আশা করম খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর দেখো মুই এই যে আঙ্গিনা যে ছানটা ধরছুং, আসলে সকাল থেকে 2-3 বার প্রায় আমার আঙ্গিনা কান ছানটা হয়ে গেছে। আসলে আমার বাড়িতে এক পাল ছাগল আছে, তার মধ্যে প্রত্যেক দিন এত হাওয়া, তো আঙ্গিনা কান পরিষ্কার থাকে না, কোন পর পরে ঝাড় দেবেন লাগে। আর দেখো আমার বাইরের যেহেতু মাটি ফেলা ছিলি, তো ওইলে প্রত্যেক দিন মানে রাস্তা দিয়ে গাড়ি যায় আর এত ধুলা সব বাড়ি ঢুকে জানলা দিয়ে ঘর যায়, তো বিছনাবাটি পরিষ্কারই থাকে না। তো বাবা বাইরে ওর জন্য প্রত্যেক দিন সকালে করে জল দেয়। আর বুনু আজ সকালে রান্না করছিল, তো আলুর ডাল, টেঙা শাক ভাজা, আর হচ্ছে ওই যে কালিকার বাসি মাছ ছিল। তো আমার সকালে এলে দিয়ে খাওয়া হয়ে গেছে। তো মোর ভাই সেদিন কিনা মোর দিদি বাড়ি গিয়েছিল, তো মোর দিদি আম পাঠাইছিল আচার বানাবার জন্য। তো দেখো ওই আমগুলো মুয়ে যে ভালো করে ধুয়ে নিছুম, ধুয়ে নেওয়ার পরে আর যে মানে একটা ভালো গামছা দিয়ে মুছে নিছুম যাতে একনাও জল না থাকে। আসলে জল থাকলে ওই আমের আচার বানাইলে ঠিক ভালো থাকে না, আচারটা বেশি দিন নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো দেখো মুই এদি আম কাটি ধরছিল, আর ওদের একটা দিদি আছে, দিদি এসে এমনি জিজ্ঞাসা করে ধরছিল কি করিম, কি বানাইম না বানাইম, আর কবা ধরছিল আমলা খুব টক নাকি। তো দেখো মুই আমগুলা কোনোলা হচ্ছে টুকরো টুকরো করে কাটি নিছুম, আর কোনোলা লম্বা লম্বা করে কাটি নিছুম। আর মুই 3 রকমের আচার বানাইম, তো তোমরা দেখো আজি মুই কোনকে আচার বানাও। আর আমার বাড়িতে কোনো কাজ করিও শান্তি পাওয়া যায় না। আর দেখো এদিক না কুট্টু যাচ্ছে, কুট্টু যাচ্ছে কেমন উৎপাত লাগাইছে। দেখো মোরে দিয়ে আমগুলা কাটা হয়ে গেছে, তো এটা না মুই এলা লবণ দিম না, খালি হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমগুলা শুকিয়ে দিম। আসলে লবণ দিলে জল বের হবে, আর জল বের হইলে পরে শুকিয়ে যাবে না তাড়াতাড়ি একদিনে। আসলে মুই একদিনে শুকিয়ে আচার বানাই, আর কাঁচা আমের এনকে একদিনে শুকিয়ে আচার বানাইলে খুব ওইটার টেস্টটা খুব ভালো লাগে। আর দেখো মুই এদি আমগিলাত হলুদ আর লঙ্কার গুঁড়ো গিলা ভালো করে মাখিয়ে নিম, মাখিয়ে নিয়ে তারপরে যে একটা চঙাই নিয়ে নিছি, ওই চঙাই কোনো সাদা কাপড় একটা পাড়ে দিম ভালো মতন দিয়া, তারপরে আমগিলা ভালো করে মেলে দিয়ে তারপরে এলে চালত শুকিয়ে দিম 3 ঘন্টা 3.5 ঘন্টার জন্য চালের উপর শুকিয়ে দিম। আর দেখো মুই দিয়ে যে মোর চঙাই নিয়ে চলে গেছে বাইরে, তার মুই এটা বাইরের চাল কোনো শুকিয়ে দিম। আসলে আমার বাড়ির চাল দিলে ওটা আমার বাড়ির কৈতুরগুলো খুব উৎপাত করে। বন্ধুগুলো এটা মুই আমগুলো শুকিয়ে দেওয়ার পরে যে স্নান টান করিয়ে দুপুরে খাওয়া দাওয়া করিয়ে অল্প রেস্ট নিয়ে পরে আজ বিকেল টাইমে প্রায় চলে যাচ্ছুং তোলা। আর এটা কিনা মুই যাচ্ছুং আসলে ভিডিও আপলোড দিবার। আসলে আমার বাড়িতে একদমই নেটওয়ার্ক পায় না, একটা ভিডিও আপলোড দিলে সারাদিন গেলেও হয়তো ভিডিওটা আপলোড হবে না। তো আমরা যে নদীর পাড়ত খুব মানে এই জায়গাটা অনেক সুন্দর, আর এটা কিনা খুব নেটওয়ার্ক পায়। তো আমি প্রত্যেকদিন এটা এসে ভিডিও আপলোড দেন, আর এটা কিনা মানে হাওয়াও আছে, ঠান্ডা ঠান্ডা জায়গাটা খুব ভালো লাগে। আর দেখো পরিবেশটা কিন্তু খুব সুন্দর, সব পাশে খালি সবুজ আর সবুজ, আর দোলাবাড়ি এমনিতে খুব সুন্দর হয়। তারপর আমি ভিডিওটা আপলোড দিয়ে বাড়ি চলে যাচ্ছি। আসলে আচারগুলো আমার তাড়াতাড়ি বানিয়ে নিকবে, আর যে আকাশটা খুব খারাপ করে ধরছিল, তো মুই এদি আঁকাটা নাগে দিছুং, আঁকা নাগে দিয়ে এদিকে না মুই কড়াইটা হালকা গরম হয়েছে, তারপরে শুকান মরসলা দিয়ে দিলুম। শুকান মরসলা ভাজি নিম, মোটামুটি ভাজি নিম, ভাজি নেওয়ার পরে তারপরে ওটা জিরা, গোটাল ধনিয়া, মৌরি, গোলমরিচ, মেথি আর অল্প একটু পাঁচফোড়ন দিয়ে এটা মশলাটা ভালো মতো ভাজি নিম। আর এটা কালো সর্ষেও দিছিলুম। আসলে এতলা মশলা না আমিও কনফিউজড হয়ে গেছুম, ভুলে গেছিলুম কি দিছুম না এটা। মোর এদি মশলাটা ভাজা হয়ে গেছে, মুই এটা মশলাটা নামে ঠান্ডা করে দিম, আর মোর মা সাম গাইনত মোর মশলাটা গুঁড়া করে দিবে, মানে মশলাটা বেশি গুঁড়া করলে লাগবে না, আদা গুঁড়া করে দিবে।
মা এদি মশলাটা গুঁড়া করে নেওক আর মুই এদি কড়াই বসে দিছুং আর কড়াই বসে দিয়ে কড়াইত পরিমাণ মতো তেল দিলুম আর এটা না পাঁচফোড়ন আর তেজপাতা দিম, তেজপাতা দিয়ে ভালো মতন তেলটা গরম করে নিম। তো দেখো মোর এলা তেলটা গরম হয়ে গেছে, মুই এলা তেলটা নামি নিম। নামে নিয়ে মোর বোনক এদি 4টা আম গ্রেট করে রাখির কছিলুম। তো ওলা ওই গ্রেট করা আমগুলাতে মুই লবণ আর হলুদ ভালো করে মাখাইয়া মানে টক জলটা বের করে নিবার জন্য কিছুক্ষণের জন্য ঢাকি রাখি দিম। তারপর আমি আরো কড়াই বসে দিচ্ছি, কড়াই বসে দিয়ে এটা না তেল দিচ্ছি, তেলটা হালকা গরম করে নিয়ে ওটা তেজপাতা আর পাঁচফোড়ন অল্প করে ফোড়ন দিচ্ছি, ফোড়ন দিয়ে এলাম মই যে ঝিলে আম লম্বা লম্বা করে কাটছিলাম তো ওইলে আলাদা করে নিচ্ছি, তো ওইলে এলাম এটা দিম দিয়ে হালকা মতো ভাজি নিম আর জালটা খুব আস্তে আস্তে দিম। আমটা অল্প ভাজা হইলে তারপরে মই বিট লবণ আর সাধারণ লবণ দিয়ে দিম পরিমাণ মতন। আর দেখো আমটা মুই এদি মোটামুটি হালকা করে ভাজি নিছুং আর ভাজি নিয়ে তারপরে এলাম আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিম। আর এই চিনিটা যার যেমন আর কি মিষ্টি পছন্দ করে ওই হিসেবে দিবার লাগে। আর দেখো মুই অল্প চিনিটা বেশি করে দিছুং, আসলে আমগুলা খুব টেঙা আর আমার বাড়ির টেঙা অত পছন্দ করে না, এই জন্য চিনিটা অল্প বেশি করে দিয়ে দিছুং। আর মুইও অত টক খাওয়ার পাং না। চিনিটা এদি দেখো কত সুন্দর গলি গেছে আর গলি যাওয়ার পরে আমগিলা চিনি দিয়াতে আমগিলা আর কি সিদ্ধ হয়ে গেছে। আর এলাম মুই ভালো করে এটা গেলা নাড়ে চাড়ে নিম আর নাড়ে চাড়ে নেওয়ার পরে মুই যে মশলাটা বানাছিলাম, যেটা মশলাটা আদা গুঁড়া করে রাখা হয়েছে ওই মশলাটা অল্প অল্প করে দিম আর ঘাটাইম। আর দেখো মোর এদি এই যে একটা মিষ্টি টক ঝাল মিষ্টি আচারটা রেডি হয়ে গেছে। তো মুই আর 2 রকমের আচার বানাই আর মোর ভাই আচার খাইতে খুব ভালোবাসে, এই জন্য 2 রকমের আচার বানিয়ে রাখি দিম। আর এই মিষ্টি আচারটা বানাচ্ছি আসলে আমার জন্য, আমার আসলে বেশি টক খাওয়ার পাই না, তো মোর ভাই খুব ভালো পায় এই জন্য আমার ভাইয়ের জন্য এলে বানিয়ে রাখি দিম। আর মোর ভাই তো ওলা কুদ্দিন বাড়ি আইসে না আইসে সবে গেছে এত দূর। মুই এদিকে একটা গামলাত করিয়া ওই যে ভাজা মশলাটা গুঁড়া করা রাখা হয়েছিল তো ওই মশলাটা আমি অর্ধেক নিয়ে নিছুং। তো এটাকে না মুই এলা লবণ দিয়ে দিম, বিট নুন দিম আর সাধারণ নুন দিম। নুন দেওয়ার পরে যে তেলটা গরম করে রাখা হয়েছিল তেজপাতা পাঁচফোড়ন দিয়ে ওই তেলটা এটা অল্প অল্প করে দিম আর ভালো করে ঘাটাইম, ঘাটে ভালো করে মশলাটা বানিয়ে নিম। এলা মুই এটাকে না অল্প জোয়ান দিয়ে দিম, জোয়ান দিয়ে ভালো করে মশলাটা আরও মাখিয়ে দিম। মাখিয়ে নেওয়ার পরে মুই যে আমটা টুকরো টুকরো করে কাটিয়ে রাখছিলাম ওই আমটা এটাকে না দিয়ে দিম, দিয়ে ভালো করে আমের সাথে মশলাটা মাখিয়ে নিম। তো বন্ধুগুলো দেখো এলা মশলার কালারটা সেরকম বোঝা যাচ্ছে না, আসলে প্রায় সন্ধ্যা হয়ে আসি ধরছিল আর মাও তাড়াতাড়ি রান্না করিবে তো মই তাড়াতাড়ি এখানে বানিয়ে নিবে ধরছিল। আর দেখো মই এদিন আমের সাথে ভালো করিয়া মশলাটা মাখিয়ে নিলাম, মাখিয়ে নেওয়ার পরে তো এইটা মোর প্রায় রেডি। পরে এলাম আমি আরেকটা বানাই, তো ওইটাও দেখো কুঙ্কি বানাও। তেলটা অল্প কম হয়ে গেছিলো এই জন্য মুই আরও ওই তেলটা দিয়ে দিলাম আর তো আর অল্প ভালোভাবে ঘাটে নিলাম। তো ঘাটে নেওয়ার পরে এটা মোর এটা রেডি। এলাকালে এইটা বয়ামত রাখিয়া পরে কয়েকদিনের জন্য রোদত কয়েকদিন পর পর রোদত দিলে এই আচারটা মোর রেডি হয়ে যাবে। তারপর দেখো যে আমটা মুই লবণ হলুদ মাকে ডাকি ঢাকা দিছিল তো ওই আমটা দিলাম, ওই আমটা এলা একটা কাপড়ে রাখ দিলাম, দিয়ে এলাম ভালো করে জলটা চিপি চিপি জলটা বের করে নিম। তো জলটা বের করে নেওয়ার পরে মোর অবশিষ্ট যে মশলাটা ছিল আর তেলটা ছিল তো এটাকে না মহিলা তেল আর মশলাটা একটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা লবণ দিয়ে দিই। লবণ দেওয়ার পরে এলাম ভালো করে মশলাটা যে একসাথে মশলাটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এলে হচ্ছে সরিষা বাটা, আসলে এটা কাসুন্দি দিলে বেশি ভালো হয়, তো আমার বাড়িতে কাসুন্দি ছিল না এই জন্য আমি বাড়িতে সরিষাটা গুঁড়া করিয়া ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখছিলাম, তো ওইলে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো এলাম ওই যে আমটা দিয়ে দিলাম আর আমটা দেওয়ার পরে এই আমটা রেডি। আর এটা আমার তেল কম হয়ে গিয়েছিলো তো আমি এটা অন্যদিন এটা অল্প তেল গরম করে রাখি দিম। তো এই আমের আচারটা আমার রেডি, এলাকালে বয়ামত দিয়ে কয়েকদিন রোদত দিলে হয়ে যাবে। তো বন্ধুগুলো দেখো মোর আচারটা বানা হয়ে যাওয়ার পরে মোর মা ওটাকে নিয়ে ভাত বসে দেয়, তো ভাত বসে দেওয়ার পরে দেখো কি অবস্থা, হুট করিয়ে বৃষ্টি চলে এসে। আর তারপরে আমার বাবার সাথে আঁকাটা কোনো রকমের বারান্দা দানে, তো দেখো আমার বারান্দা কানে এদিকে জলে ভাসি গেছে। তো
তো বন্ধুগুলা কালিক না যেহেতু হঠাৎ করে বৃষ্টি চলে এসে আর আমি আচারগুলা ঠান্ডা হয়ে যেতে সময় লাগে, তো ততক্ষণ বৃষ্টি চলে ইচ্ছে তো আমি আচারগুলা বয়ামত রাখো নেই। তো ওই আচারগুলা আজকে না আমি বয়ামত রাখি দিয়ে আর রোদত শুকিয়ে দিই। তো বন্ধুগুলা আমি যেরকম করে আচার বানালাম তোমরাও ওরকম করে একবার বাড়ি ট্রাই করে দেখবেন, অবশ্য ভালো লাগে। তো দেখো মই এলা আচারগুলা বয়ামত রাখি দিম আর আমার ঢেপুর হচ্ছে ওদি ঢেপুর এসে কি নাগাইছে আর কি আর কই মানে এলার কথা এলে উৎপাতগুলো মানে ভালো লাগে, কোনো সময় রাগও ওঠে। আর দেখো ওদি আমার কিটি সোনা বসিয়েছে করে কিনা। তো বন্ধুগুলা মোর এই ছিল আজকের ব্লগ। তো কেমন লাগিল তোমরা সবাই জানাবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দেখা হবে পরের দিন আরেকটা নতুন ব্লগত। তোমরা সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন।